2014-তে তৈরি হওয়ার পরেও এই জেলার যা ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কথা সেই ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয়ে ওঠেনি। মানুষ রীতিমতো নাওয়া খাওয়া ভুলে কাগজের পিছনে আতঙ্কগ্রস্ত হয়েছে। এটা ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে মানুষের মধ্যে। এবার যারা ভোট দিতে যাবেন ভোটার, তারা ভীষণ রকম ভাবে সাইলেন্ট হয়ে আছে, ফলে এক্স্যাক্টলি অ্যাজিউম করা খুব মুশকিল। এই মুহূর্তে আমরা আছি আলিপুরদুয়ারে জেলা পার্টি অফিস। আমাদের সঙ্গে আছেন অর্চিষ্মান গাঙ্গুলি, যিনি এই জেলার বাম আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তা আমরা অর্চিষ্মানের কাছ থেকে একটু আলিপুরদুয়ারের যে নির্বাচনের মুখে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই বিষয়ে একটু শুনে নেব। অর্চিষ্মান, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। নমস্কার। কি বুঝছেন আলিপুরদুয়ারের যে 5টা কনস্টিটিউয়েন্সি, তাতে সামগ্রিকভাবে কি মনে হচ্ছে? দেখুন, আলিপুরদুয়ার জেলা মূলত চা অধ্যুষিত জেলা। মাঝখানে যে আমাদের ন্যাশনাল হাইওয়ে, সেটা মোটামুটি জেলাটাকে দুভাগে ভাগ করেছে। একদিকে চা বালায়, আরেকদিকে কৃষি বালায়। দুটোই সমস্যা দীর্ণ এলাকা। চা বাগানে মিনিমাম ওয়েজ, চা বাগানের গ্র্যাচুইটি, পেনশন, এই সমস্ত কিছু যেমন চা বাগানের শ্রমিকরা পাচ্ছেন না সঠিকভাবে, একই রকম ভাবে কৃষি সেকশন যেটা, সেখানে মাটি উর্বর হলেও সেচের অপ্রতুলতা, সারের দাম বৃদ্ধি, বীজের দাম বৃদ্ধি, ফলে কৃষকরাও খুব একটা লাভবান জায়গায় নেই। এতে ক্রমাগত ক্ষোভ বাড়ছে। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে, আলিপুরদুয়ার জেলা 2014-তে তৈরি হওয়ার পরেও এই জেলার যা ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কথা সেই ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয়ে ওঠেনি। ফলে সর্বত্র একটা ক্ষোভের আভাস আমরা পাচ্ছি, এবং এই ক্ষোভটা যেমন তৃণমূলের বিরুদ্ধে আছে, একই রকম ভাবে দীর্ঘ একটা সময় এই এলাকাটা বিজেপির হাতে গেছে। গত বিধানসভা নির্বাচনেরও নিরিখে যদি আপনি দেখেন, তাহলে এখানে যে সিটগুলো আছে, এখানে বিজেপির একটা ভালো শক্তি আমরা দেখেছি। কিন্তু সাংগঠনিক শক্তি তাদের সেরকম খুব একটা না থাকলেও যে মানুষের একটা ঢল, মানে মিডিয়ার প্রভাবে, এটার ফলে যে ম্যান্ডেটটা বিজেপি পেয়েছে, পাওয়ার পর তাদের যে যে কাজগুলো মানুষের এক্সপেক্টেড ছিল, সেখানেও মানুষের মোহভঙ্গটা হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রভাব। ফলে মানুষ এমন একটা জায়গায় আছেন যে কাউকেই সঠিকভাবে মানুষ বিশ্বাস করে উঠতে পারছেন না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের যে ক্যান্ডিডেট এখন পর্যন্ত ডিক্লেয়ার হয়েছে, এই ক্যান্ডিডেটের প্রতি মানুষের অন্তত পক্ষে একটা জায়গায় মানুষ একমত যে এরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত, এবং এরা স্বচ্ছ এবং এরা সৎ। এই ম্যান্ডেটটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে আগে যেরকম দ্বিমুখী লড়াই আমরা দেখেছি গত 1-2টো নির্বাচনের সময়, এবারের প্রেক্ষাপটটা কিন্তু সেই আভাস দিচ্ছে যে এবার এখানে লড়াইটা বহুমুখী হতে যাচ্ছে। এবং বহুমুখী নির্বাচন, তার সঙ্গে সঙ্গে লোকাল ইস্যুস গুলোর উপর মানুষের প্রভাব, এটা আমাদেরকে কোথাও না কোথাও আশা দিচ্ছে। এসআইআর এর কতটা প্রভাব এই জেলায় পড়েছে? মানে আমি যদি 5টা কনস্টিটিউয়েন্সি ধরি, আলিপুরদুয়ারে যে 5টা কনস্টিটিউয়েন্সি আছে, তাতে কত নাম মানে ডিলিটেড হয়েছে বা কতটা আন্ডার এডজুডিকেশন আছে? কি আন্ডার এডজুকেশনের মধ্যে আছে প্রায় 80,000 নাম, 80,000 সামথিং, একটু বেশি হবে। ডিলিটেড হয়েছে 10,000। কিন্তু এটা শুধুমাত্র সংখ্যা, তার বাইরে একটা বড় অংশের মানুষ আছেন যারা এসআইআর এ প্র্যাকটিক্যালি মানসিকভাবে হ্যাম্পার্ড। ধরুন, আমাদের চা বাগান বলায় যারা আদিবাসী কমিউনিটি, এদের মধ্যে আমরা যা দেখেছি, এদের ওরাও কমিউনিটি হয়, এই কমিউনিটির এরা বিভিন্ন রকমের সারনেম ব্যবহার করে। এবার এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার সারনেমের সঙ্গে ছেলের সারনেম অনেকাংশে ম্যাচ করে না। কেউ হয়তো কুজুর লিখছে, কেউ তির্কি লিখছে, ঘুরে ফিরে সবটাই ওরাও, কেউ হয়তো ডাইরেক্ট ওরাও সাবকাস্ট লিখছে। এই যে গন্ডগোল, এই গন্ডগোলের ফলে এরা ভীষণভাবে মানসিকভাবে মানে আঘাতপ্রাপ্ত, এবং বারবার করে বিভিন্ন রকমের ডকুমেন্টস জমা করানো, হ্যারাসমেন্ট যেটা,
একই জিনিস আমরা দেখেছি রাজবংশী কমিউনিটির মধ্যে, একই জিনিস আমরা পেয়েছি নেপালি কমিউনিটির মধ্যে। এবং আমাদের এই ধরনের মানে একটা প্রান্তিক জেলা, আমাদের এখানে আমার নিজেরই আমার জন্মের সার্টিফিকেট ছিল, আমার 88-তে জন্ম, কিন্তু সেটা তখনকার দিনের প্রেক্ষাপটে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, মানে উলু পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। ফলে আমাকে যদি কেউ এখন ওই বার্থ সার্টিফিকেট দেখাতে বলে, আমার পক্ষে দেখানো সম্ভব না। হয়তো আমার পরের জেনারেশন 2000 অনওয়ার্ডস যারা আছেন তাদের ক্ষেত্রে সেটা সম্ভব। এই যে কাগজের একটা সমস্যা, এবং এই সমস্যাটাকে এমন ভাবে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে, মানুষ রীতিমতো নাওয়া খাওয়া বলে কাগজের পিছনে আতঙ্কগ্রস্ত হয়েছে। এটা ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে মানুষের মধ্যে। এবং এর আগেও আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন, তার আগের লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রতিবারই কোনো না কোনো আছিলায় মানুষকে সরকার লাইনে দাঁড় করাচ্ছে কাগজ নিয়ে দাঁড়াও। ফলে এই ক্ষোভটা মানুষের মধ্যে এবারের একটা চরম আকারে তা আমরা টের পাচ্ছি। এবং অনেক ক্ষেত্রেই সরকারে থাকা, সে রাজ্যের শাসক দল হোক, কেন্দ্রের শাসক দল হোক, এদের প্রতি মানুষের যে আস্থা ছিল, এই সমস্ত ঘটনাবলিতে এদের প্রতি ফেথটা নষ্ট হয়ে গেছে মানুষের। পরিযায়ী শ্রমিকদের সমস্যাটা এই জেলায় কতখানি? দেখুন, পরিযায়ী শ্রমিক আমাদের কাছে যতটুকু যা খবর, বা আমরা যতটুকু আমাদের কাছে ডাটা আছে, তাতে মুর্শিদাবাদের পর আলিপুরদুয়ার এমন একটা জেলা যে জেলা পরিযায়ী শ্রমিক নির্ভর। একটা সময় আমাদের জেলাতে ট্যুরিজম, টি, এই সমস্ত ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিটা একটা শক্ত সবল জায়গায় ছিল, কিন্তু এখন আমাদের গ্রামীণ অর্থনীতিটা একদমই পরিযায়ী শ্রমিক নির্ভর হয়ে গেছে। গ্রামের পর গ্রাম ফাঁকা, সব বাইরে যাচ্ছে কাজের জন্য, এবং বাইরে কাজ করতে গিয়ে তাদের যা অভিজ্ঞতা, কিছুদিন আগে বাংলায় কথা বলার জন্য তাদের উপর বিভিন্ন স্টেটে যে আক্রমণ, এই আক্রমণগুলো মানুষ খুব একটা ভালো চোখে নেয়। এবার পরিযায়ী শ্রমিকদের এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে এরা প্রথম দিকটায় রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দলের প্রতি একটা আস্থা রেখেছিল, কিন্তু ইদানিং কালে আমাদের অভিজ্ঞতা বলছে যে মানুষ সেখান থেকে আমাদের দিকে ফিরছে। যেটা আমি একটু আগে যেটা বললাম, যে আমাদের আশা জোগানোর যে জায়গাগুলো, এই জিনিসগুলো আমাদেরকে কোথাও না কোথাও আশা জোগাচ্ছে। মানে সামগ্রিকভাবে আপনি বলতে চাইছেন যে এবারের নির্বাচনে আলিপুরদুয়ার অন্য রকমের একটু ফলাফল প্রত্যাশা করতেই পারে। হ্যাঁ, এবার ব্যাপারটা কিরকম দাঁড়িয়েছে জানেন তো, আমাদের এখানে অনেক রকম অঙ্ক, এবারের অঙ্কটা আর 5টা নির্বাচনের মতন খুব একটা সহজ সরল অঙ্ক নয়। ক্ষোভ সবার প্রতি আছে। এবার যারা ভোট দিতে যাবেন ভোটার, তারা ভীষণ রকম ভাবে সাইলেন্ট হয়ে আছে। ফলে এক্স্যাক্টলি অ্যাজিউম করা খুব মুশকিল। এবং আমাদের মানে কোথাও না কোথাও আমাদের পুরনো যারা লিডারশিপ, তাদের কাছ থেকে আমরা যা শুনেছি, তাতে ওই 60-এর দশকে 70-এর দশকে এই ধরনের নিশ্চুপতা মানুষের মধ্যে আমরা দেখেছিলাম। কোথাও না কোথাও সেটার সঙ্গে আমরা এটাকে রিজেম্বল করতে পারছি। এই ভোট কাটাকাটির অঙ্কে কোথায় কার কি রেজাল্ট হবে এটা বোঝা খুব মুশকিল। মানে আনএক্সপেক্টেড রেজাল্ট হতে পারে এবার। রেজাল্ট, এটা আমার বারবার করে, বা আমরা যারা সংগঠনের সঙ্গে যুক্ত, আমাদের বারবার করে এটা মনে হচ্ছে। তৃণমূলের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে, তাদের প্রতি ক্ষোভ আছে সর্বত্রই। 5টা বিধানসভার মধ্যে কুমারগ্রাম, আমাদের আলিপুর, মাদারিহাট, এখানে তো আছেই। আর বিজেপির যা ক্যান্ডিডেচার পড়েছে, তার এগেনস্টে বিজেপির নিজেদের মধ্যে একাধিক রকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে। এবং মানে এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো অনেকাংশে এই জায়গাটার মানে নিরিখে, যে মানুষের হয়ে কাজ না করে নিজের পকেট ভরানোর চিন্তা যদি কারোর মধ্যে থেকে থাকে, ফলে তাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আসার কথা, সেই দ্বন্দ্বগুলো আমরা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এই দ্বন্দ্বগুলো টাকা পয়সা দিয়ে মেটানোর চেষ্টা চলছে, কতটুকু মিটছে ভেতরে ভেতরে সেটা কিন্তু আমাদের যা মনে হচ্ছে কথাবার্তা বলে, তাতে খুব একটা মেটার জায়গায় নেই।
এই জিনিসগুলো একটা বিরূপ প্রতিক্রিয়া এই দলগুলোর প্রতি তৈরি হচ্ছে। অর্চিষ্মান বাবু, আপনাকে পিপলস রিপোর্টারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।